এই ছাত্রলীগের সম্মেলন যাদেরকে ঘিরে, যারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক এনভায়রনমেন্ট আধুনিক, উন্নত, সমৃদ্ধ রাখার জন্য কাজ করে, যারা বাংলাদেশের ছাত্র সমাজকে মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে, সত্য, সুন্দর এবং ন্যায়ের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বলিষ্ঠ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা অগ্রণী ভূমিকা পালন করে, যারা যুগে যুগে এই বাংলাদেশে ভোর এনেছিল, যারা এই বাংলাদেশের ইতিহাসের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, যারা এই দেশে মাথা নত না করা এবং দাবিয়ে রাখতে না পারার ইতিহাস তৈরি করেছে। ছাত্রলীগের জান, ছাত্রলীগের প্রাণ, বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের বন্ধু এবং সহযোদ্ধা, তাদের জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন আয়োজন করেছি। আজকে প্রিয় বন্ধুগণ, দীর্ঘ সময় পরে রাঙামাটি পার্বত্য জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এখানে সম্মেলন আয়োজন করার জন্য এসেছি। আমাদের কিছু লক্ষ্য রয়েছে, রোডম্যাপ রয়েছে, আমাদের কিছু গোল রয়েছে। সম্মেলন একটি সংগঠনের সবচেয়ে বড় উৎসব। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা যেমন শিক্ষার্থীরা, ছাত্রলীগের কর্মীরা আমরা ঐক্যবদ্ধ হই, একই সঙ্গে আগামী দিনে আমাদের কর্মপ্রক্রিয়া কি হবে, আগামী দিনে রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ কি ধরনের কর্মসূচি পরিচালনা করবে, বিভিন্ন ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়ায় কিভাবে স্বচ্ছতা, তৃণমূলের নেতা কর্মীদের চিন্তা ভাবনার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ আরো অর্থবহ কিভাবে করে তোলা যায়, মেধাবী শিক্ষার্থীদের ছাত্রলীগের রাজনীতিতে কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে প্রস্তুত করা যায়, এবং একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের মিথ্যা, গুজব এবং অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এর ব্যাপারে খোলামেলা আলাপ আলোচনা করার একটি উপলক্ষ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল। কাউন্সিল করি কারণ ছাত্রলীগের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, জবাবদিহিতা রয়েছে। আমরা শুধু দায়িত্ব গ্রহণ করব, চেয়ারে বসে থাকবো, আমাদের কোনো জবাবদিহিতা থাকবে না, এটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির কোন প্রক্রিয়া নয়। বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক দায়িত্বে যারা থাকে তারা ছাত্রলীগের কর্মীদের সহযোদ্ধা, ভাই, বন্ধু। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের প্রক্রিয়াকে গতিশীল রাখার জন্য আমরা কর্মকাণ্ড পরিচালনা করি। আমাদের সবার লক্ষ্য এক, আদর্শে অটুট থেকে, অবিচল থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রক্রিয়া আমরা নির্ধারণ করি। যে কারণে সামনে যারা বসে রয়েছে, দূর দূরান্ত থেকে 7-8 ঘন্টা পরিশ্রম করে আজকে এই রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগের সম্মেলনে যারা এসেছে, দুর্গম পার্বত্য অঞ্চল থেকে এই গ্রীষ্মের তাপদাহ উপেক্ষা করে, তীব্র গরমের মধ্যে কষ্ট করে, হয়তো রাতের বেলা না ঘুমিয়ে বাংলাদেশ ছাত্রলীগের অনেক কর্মী এখানে সমবেত হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সেই সকল কর্মীদের প্রতি আমরা স্যালুট জানাই, অভিনন্দন জানাই, নতশিরে সালাম জানাই। ছাত্রলীগের কর্মীদের এই কর্মস্পৃহা রয়েছে, ছাত্রলীগের কর্মীদের এই ধরনের ব্যক্তিগত চাওয়া পাওয়া উপেক্ষা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান উৎসবে সামিল হওয়ার এই যে দীপ্ত প্রত্যয় রয়েছে, এটি ছাত্রলীগকে বাঁচিয়ে রেখেছে, এটি বাংলাদেশ ছাত্রলীগের আগামী সহস্র বছরের প্রাণ নিশ্চিত করবে। ছাত্রলীগের কর্মীরা কোনো কিছু চাওয়া এবং পাওয়ার জন্য রাজনীতিতে আসেনি, ব্যক্তিগত কেরিয়ার করার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রাজনীতি করে না। আমরা রাজনীতি করি সমাজ বদলের জন্য, আমরা রাজনীতি করি দিন বদলের জন্য, আমরা রাজনীতি করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, উদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। আমরা ছাত্র রাজনীতি করি
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এবং আমরা রাজনীতি করি শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের লক্ষ্য পূরণ করার জন্য নয়। বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা যে ঐক্যবদ্ধ হই, আমরা যে প্ল্যাটফর্ম গড়ে তুলি, আমরা যে সাংগঠনিক কাঠামো গড়ে তুলি, এটির লক্ষ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড থেকে উপকৃত হবে।